আমি আজকে বানাবো বেগুন, ডিম দিয়ে বেগুন বানাবো। তো সেই জন্য ডিমের যে মানে ডিম না মানে বেগুনের এই মাঝখানের অংশটা আমি কেটে বার করে দেবো এইভাবে। এটা কাঁচু চাকু নিয়েছি, এটা দিয়ে এইভাবে কেটে কেটে ভেতরে যে অংশটা আছে এটা আমি বার করে নেব। মানে এইভাবে বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, যদি ডিম অল্প থাকে, পরিবারের লোক বেশি থাকে, তাহলে এই শর্টকাট এইভাবে বানানো, সেই জন্য এটা আমি এইভাবে দেখা দিচ্ছি। এই যে ভিতরে যে অংশটা আমি কাটলাম, এই অংশটা কিন্তু মানে ফেলতে লাগবে না, এই অংশটাও কাজে লাগবে। এই ভিতরের অংশটা এইভাবে চাকুর সাহায্যে নিতে পারেন, বা কোনো ধারওয়ালা কোনো জিনিস দিয়ে এইভাবে বার করে নিতে পারেন। তো আমি এইভাবে সব বেগুন এইভাবে কেটে নেব। এই যে এগুলো এইভাবে সব কেটে নিয়েছি আমি, আর ভিতরের অংশটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একসাথে দিব, দিয়ে তারপরে ডিম দিয়ে মাখবো। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম নিয়ে নিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুনগুলো নিয়ে নিলাম, যেটু লাগবে নিব, না লাগবে এগুলো অন্য কাজে লাগবে। এই নিয়েছি দুটো ডিম, এগুলো হাঁসের ডিম, মুরগির ডিম আমরা খাই না। তো দুটো নিয়ে নিলাম হাঁসের ডিম। হাঁসের ডিম তো, হ্যাঁ বাড়ি হয় না রে বাবা, বাড়ি হয় না, বুঝছিস? ভালো করে মিক্স করে নেব। এখানে আবার নুন দিতে লাগবে, নুন দিয়ে নিই, এখনও নুন দিতে হবে। তো বন্ধুরা দেখো, কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি তেল, তেলের মধ্যে এইভাবে বেগুনগুলো দিতে লাগবে। আমার কড়াই, সেই জন্য এখানে একটু অসুবিধা হবে। তোমাদের যদি ওই যে পেনগুলোতে থাকে কড়াইয়ের মতন, ওগুলোর মধ্যে বানাবেন, খুব ভালো হয় ওগুলোর মধ্যে। তা আমার ওইটা নাই, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। তো এবার আমি এই ডিম দিব, ঢেলে কড়াইয়ের মধ্যে এই যে বেগুন যে আছে এর মাঝখানটা আমি দিব। একটা ছোটো গোল হাতা নিয়েছি, এই হাতা দিয়ে দিব। আপনারা চাইলে মানে যে কোনো চামচ হোক যে কোনো নিতে পারেন। আমি এখানে দিয়েছি স্বাদ মতো নুন, কুচি কুচি করে বেগুনগুলো, পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কাগুলো যে কাটলাম ওগুলো দিয়েছি। এই দেখো কত সুন্দর হবে। যদি বাড়িতে লোক বেশি হয়, ডিম হয়তো কম হয়ে যায় কোনোবার, তো এইভাবে বানাবেন, কেউ বুঝতে পারবে না, খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে একটু তেলের মধ্যে একটু হলুদ, একটু লবণ দিবেন। তো আমার দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইভাবে হবে, কিন্তু আমার এই পেন হলে ভালো হতো।